আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বড় দামি একটি আয়াত। কোরআন শরীফের সব কথাই দামি। বলে কেন? কারণ হচ্ছে কোরআন শরীফের সমস্ত কথাগুলি কার? জোরে কন্যা। আমি বহু দূর থেকে আসছি, মুসাফির। কয় ডবল যে মুসাফির হবে আল্লাহ পাকে না জানে। ৭৭ কিলো পার হলে মুসাফির। তবে কয় ডবল মুসাফির আপনারা হিসাব করে নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত কয় কিলো হয়? 3 ডাবল হিসাব করে লইছেন না? মাশাআল্লাহ, খুব সচেতন নাগরিক। যদি শীতে ধরে না থাকে একটু জবান খুলে জোরে বলেন, কোরআন শরীফের সমস্ত কথাগুলি দামি। কারণ হলো কোরআন শরীফের সমস্ত কথাগুলি কার? আর কিছু সময় লাগবে আপনাকে ঠিক করতে। আমার নিজেরই তো ঠিক হইতে কিছু সময় লাগবে। কোরআন শরীফের সব কথাগুলি দামি। কেন? এই সমস্ত কথাগুলি জবান খুলে জোরে বলেন কার? রে তোর কি বেশি শীত লাগছে? ওই যে শীতে একেবারে শেষ। একটু জোরে করলে শরীরটা গরম হইব না? নারে তাকবীর। বহুত জোরে কইলেছেন, আর কইল না। আচ্ছা, আল্লাহর নাম যদি জোরে নেন কোন অসুবিধা আছে? আমি তো মনে করি যেই জায়গায় আইছি এটা মনে সরকারের রাডারেও নাই। আবার আইতে শুনলাম এ নাকি শিক্ষামন্ত্রীর এলাকা। কপাল কত ভালো আপনারা দেখছে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই তো আওয়াজ বাড়িতেছে। আমি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি এটা আল্লাহ পাকের কথা। সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক একটা ওয়াদা দেন। একটু জবান খুলে জোরে আরেকবার বললে খুশি হব। ওয়াদাটা কার? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা কোরআন তেলাওয়াত করে, যারা শুনে, আসমানের ফেরেশতারা চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় এদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে। এই ফেরেশতারা আবার আসমানে যাওয়ার আগে যারা বসে বসে শুনে আর যারা করে এদের ঠোঁটে ঠোঁট লাগায়া চুমা দিয়া এরপরে ফেরেশতারা আসমানে যায়। আরো জোরে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা শুরু করি নাই, আপনাকে রেডি করতেছি। রেডি? নারে তাকবীর। মুসলমানের আওয়াজ বন্ধ, এই জন্য কাফারের আওয়াজ বেশি। মুসলমানের আওয়াজ বন্ধ, এই জন্য ইহুদি কাফের নাস্তিক মুরতাদদের আওয়াজ বেশি। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির জবানের ভিতরে নারে তাকবীরের আওয়াজ ছিল। এক নারে তাকবীরের আওয়াজে কাফির বেঈমান মুশরিক সব ভয়ে পালায়ে গেছে। মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের তেমন কোনো ক্ষমতা নাই। তবে ভুল যারা মনে করে ক্ষমতা নাই এরা ভুল। কয় কেমনে? বাংলাদেশের সব কওমি মাদ্রাসাগুলি গভীর রজনীতে মুহতামিম সাহেব সহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঘুম থেকে উঠা চোখের পানি ফালায় আল্লাহর দরবারে। আল্লাহর দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই। আছে? আরো জোরে আছে। সবকিছু করেন কে?
আর একটু জোরে কনকে আল্লাহ পাকের ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কালামে মজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবীরে বলে দিছে, নবী আপনি খালি বলেন বলেন বলেন, দাওয়াত দেন। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। কোন জমিনে কার জবানের কোন কথা হেদায়েত হবে কেউ জানে না, জানেন কে? আরো জোরে কে? ওয়াদা আল্লাহর। গোটা মুসলমানদেরকে আল্লাহ পাক ওয়াদা দেন, এ মুসলমান বিজয় দিব আমি আল্লাহ তোমাদের। এই ওয়াদা কার? আরো জোরে কার? এ জোরে কার? আল্লাহর ওয়াদা, মিথ্যা বলার অবকাশই নাই। আল্লাহর ওয়াদা। গোটা পৃথিবীতে মার খায় মুসলমান, বিজয় হবে দূরের কথা। গোটা পৃথিবীতে লাঞ্ছিত মুসলমান, গোটা পৃথিবীতে বঞ্চিত মুসলমান, গোটা পৃথিবীতে অবহেলিত মুসলমান। মুসলমানের লাশের পর্যন্ত কোনো দাম নাই। এ মুসলমান, আমরা আজকে বুঝতে পেরেছি আমাদের কোনো বন্ধু নাই। ইহুদিরা আমাদের বন্ধু না, খ্রিস্টানরা আমাদের বন্ধু না, হিন্দুরা আমাদের বন্ধু না, বিজাতিরা আমাদের বন্ধু না। আমাদের বন্ধু শুধু একজন, জবান খুলা জোরে কনকে আল্লাহ ছাড়া। মুসলমানদের কোনো বন্ধু আছে? আরো জোরে কোন আছে? নাই। ওই যে মায়ানমারে যখন মুসলমানদের মারে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র চীন, এরা যদি হুঙ্কার দিত, এই মায়ানমার আরেকটা মানুষের উপর আঘাত আসবে, তোমাদেরকে কিন্তু ছেড়ে দিব না, এই আওয়াজ যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আর চীন যদি দিত, একজন মুসলমান মারবে দূরের কথা, একটা মশা মাসি পর্যন্ত মারার ক্ষমতা মায়ানমারের আছে? জোরে আছে? এলে মারলো কেন? এরা মুসলমান, তাহলে আমাকে কোনো দাম নাই। মুসলমানদের লাশগুলির টুকরা টুকরা করে নদীর মধ্যে ভাসিয়ে দিল মুসলমান। আপনার আবার মা বোনের ইজ্জত গুলি লুণ্ঠন করলো, আপন সন্তানের সামনে মাকে বিভৎস করে। এ মুসলমান, মুসলমানের সম্মান দিছে আল্লাহ, মুসলমানদের ইজ্জত দিছেন আল্লাহ, মুসলমানদের সম্মান দিছেন কে? বড় আফসোসের বিষয়, আমাদের আস্থার জায়গা সর্বশেষ, সর্বশেষ আমাদের আস্থার জায়গা ইহুদিদের দালাল দিয়া এই জায়গার ভিতরে ইন্দুরি কাটা কাটতে চায়। গোটা মুসলমান আওয়াজ দিয়ে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানদেরকে দুর্বল ভাইব না, দাড়িওয়ালাদেরকে দুর্বল ভাইব না, টুপিওয়ালাদেরকে দুর্বল ভাইব না, লম্বা গায়ে জামা দেয় নেওয়ালাকে দুর্বল ভাইব না। এরা যদি আওয়াজ দেয়, তোমরা দেখেছ 2013 সনে ঢাকার অবস্থা কি হইছে? জোরে আরো জোরে। এখন তারা মনে করে সব পলাইছে। নাই 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 না, এই কথাটা ভুল। এখনো যদি গোটা বাংলাদেশের মসজিদ মাদ্রাসার বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যারা বসবাস করে, এখনো যদি এরা মাঠে ময়দানে নামে, ইহুদি কাফের খ্রিস্টানদের দালালদের খুঁজে পাওয়া বাংলাদেশের জমিনে যাবে না, যাবে না, যাবে না। দিলেন তো বেশ লাগে শাহজালালে মাগনা তলোয়ারে কি আর রাইট বাজে এমনি অনেক কুইসাইয়া ভাত খাবো, ভাতও খাইতে দেন। দিলেন আরো বেশ লাগাইয়া শাহজালালের মাগনা তলোয়ার না। আপনাদের নসিব বড় ভালো, সিলেটের মানুষ যারা, আপনাদের নসিব বড় ভালো। আমরা সারা বাংলাদেশের মানুষ সিলেটের মানুষকে সম্মান করি। সিলেটের মুসলমানদের ব্যাপারে আমাদের খুব ভালো ধারণা। সেই ধারণাটা কি জানেন? গোটা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, গোটা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিবাদ হোক আর না হোক,
সর্বপ্রথম সিলেটের মাটিতে হয়। এই ধারণাটা আমাদের কি ভুল? কিন্তু শাহজালালের মাগনা তলোয়ার তো পাইছেন আপনারা। শাহজালালের মাগনা তলোয়ার একটু টেস্টও করে দেখলেন না, বাজায়ও দেখলেন না। দৌড় দে, পিছনে কে দুশ্মন, দে দৌড়, দিছে দৌড়, পিছনে দুশ্মন কে, দৌড় দে। কারে বাড়ি একটু সাহস করে খাড়ায় দেওয়া, একটু টেস্ট কর, একটু খাড়ায় দেখ। এবার একটু খাড়াইছে, খাড়াইছে যখন দেয় যাওয়া খাড়াই গেছে। ঘটনা কি রে? খাড়াইছে যখন খাড়াইছে একটু চোখ রাঙানি দিয়ে দেখি, এমনি চোখ বড় করে ঘুরান্ডি দিছে, ওই মারছে দৌড়। তো টেস্টও তো করে দেখলেন না শাহজালালের তরোয়া। ও মুসলমান, আর কত কাল আমরা পরীক্ষা দিব, আর কত কাল আমরা নির্যাতন সহ্য করব, আর কত কাল আমরা চোখ বুঝে বুঝে এই অন্যায় গুলি আমরা দেখব? আমার মনে হয় বাংলাদেশের জমিন এখন সময় এসে গেছে, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, তাদের মনে হয় সময় এসে গেছে বাতিলের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আমরা দেখেছি জবাব যদি দেয় তাহলে বাংলার জমিন থেকে বাতিল পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? এ মুসলমান, এ মুসলমান, গতকালকে বিমানবন্দর গ্রাও আমরা চাইছিলাম না যে এই জায়গাটা আমরা বিতর্কিত কিছু করি। আমাদের মুরব্বীরা দফায় দফায় বৈঠক করেছেন, এই দেশের আলেম ওলামা ছাড়া কোনো কিছু হবে না, এই দেশের আলেম ওলামা ছাড়া কোনো কিছু হবে না। মুসলমান ভালো করে যাই না রাখেন। আপনারা যারা মনে করেন শাপলা চত্বর থেকে ঈমান আকীদা নিয়ে পলায়ন করেছে, আপনারা যদি মনে করেন এই সমস্ত মানুষগুলি ভয় পেয়েছে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। এখনো যদি 96 বছরের এই বিদ্যাল্লামা শাহ আহমদ শফী সিলেটের মাটিতে এসে, শাহজালালের ভূমিতে এসে, শাহজালালের সূর্য সন্তানদেরকে আবারও যদি জাগায়া তোলে, পার পাবার সুযোগ নাই, পার পাবার সুযোগ নাই, পার পাবার সুযোগ নাই, ঠিক কিনা? এ মুসলমান, এ মুসলমান, এই জন্যই বলি আল্লাহ পাকের ওয়াদা তো আল্লাহর। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় দেব তোমাদের। অথচ গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। রাসূল আরবি ক্লান্ত শরীর নিয়ে গাছের মধ্যে হেলান দিয়ে বসে গেছে, গাছের মধ্যে হেলান দিয়ে বসে রাসূলের ব্যবহারে তরবারিটা উপরে ঝুলায় রাখছে। এক ইহুদি আইসা চতুর্দিকে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে মুসলমানদের নবী ঘুমায় আছে, মারার সুযোগ যায়। মুসলমানদের নবী ঘুমায় আছে, মারার সুযোগ যায়। আমি জিজ্ঞেস করি বাঁচাইবার মালিক কি? জোরে কে? পিছনে আইসা উপরে উঠা রাসূলের ব্যবহারের তরবারিটা হাতের মধ্যে নিছে, খাপ থেকে খুইলা ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা খুলছে। রাসূলের ঘুম ভেঙে গেছে, ডাইগা বলতেছেন ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা। রাসূল আরবি বলেন আমারে কেউ বাঁচাইবার মালিক নাই, আমারে বাঁচাইব একজন। কে? আমাদেরকে বাঁচাইব কে? আহা, আল্লাহর নবীর আল্লাহ শব্দ শোনার সঙ্গে সঙ্গে কাফেরের শরীর থরথর করে কাঁপতেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, নিজের তরবারিটা আবার হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছেন হে কাফের, আমার আল্লাহ আমারে বাঁচাইছেন, এবার তুমি বলো তোমারে বাঁচাইব কে? আমারে বাঁচাইছেন আমার আল্লাহ, তোমাকে বাঁচাইবেন কে? ইন্নাকা লাআলা আসমানের দিকে তাকায়ছেন, আসমানের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। চোখ দিয়ে পানিগুলি পড়তেছে। কাফের ডাক দিয়ে কয় ও মুহাম্মদ, আমি তোমার আল্লাহর নাম জিন্দেগিতে এমন মুহাব্বত সহকারে শুনি নাই। আল্লাহ নামের ভিতরে যে এমন মজা, আল্লাহ নামের ভিতরে যেমন পাওয়ার আগে জানতাম না রে মুহাম্মদ।
যেই নামের কারণে আমার শরীরের মধ্যে কম্প সৃষ্টি হয়ে গেল, ওই আল্লাহ ছাড়া আমারেও বাঁচাইবার মালিক কেউ নাই। ও মুহাম্মদ, এই মুহূর্তে কালিমা পড়ায় আমারে মুসলমান বানায়া দাও। মুসলমান অস্ত্র দিয়া কোনোদিন বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয় লাভ করছে তাদের ইমানের পাওয়ার দিয়া। ইমানের পাওয়ার দিয়া আজকে মুসলমান আছে, তাদের ইমানের পাওয়ার নাই। আজকে মুসলমান আছে, ফজরের নামাজে মসজিদের মধ্যে মুসলমান নাই। আজকে মুসলমান আছে, অন্যায় কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য মুসলমান নাই। আজকে মুসলমান আছে, তাদের ঘরের ভিতরে কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা মুসলমান তাদের ঘরের ভিতরে নাই। মনে মনে চিন্তা করে, আমার ঘরের ভিতরে তো আল্লাহ পাকের কালাম, এই কালাম তো আমি নিজেও পড়ি না, এই কালাম তো আমার বিবিও পড়ে না, এই কালাম তো আমার ছেলে মেয়ে কেউ পড়ে না, কিন্তু আমার ঘরের ভিতরে যে টেলিভিশন, এই টেলিভিশন আমি নিজে দেখি, এই টেলিভিশন আমার বিবি দেখে, এই টেলিভিশন আমার ছেলে মেয়ে দেখে। সুতরাং টেলিভিশন ঘর থেকে দূর করা যাবে না, কিন্তু আমরা এই কোরআন পড়তে পারি না, এই জন্য এই কোরআনকে মূল ঘরে রাখা যাবে না। এই কোরআনটাকে আমরা ওই বারান্দার মধ্যে নিয়ে রাখি। এরপরে কোরআনের ভিতরে ঘুনে ধরে গেল, এই কোরআনকে খেতে খেতে অর্ধেক করে ফেললো। এই অর্ধেকই কোরআন আবার মসজিদে নিয়ে জমা দেয়, এই অর্ধেকে কোরআন আবার মাদ্রাসায় নিয়ে জমা দেয়। কপালপুরা জাতি, যেই ঘর থেকে তোমার কালামকে দূর করে দিলা, যেই ঘর থেকে আল্লাহর কালামকে তুমি দূর করে দিলা, যেই ঘর থেকে টেলিভিশনের ধাক্কায় তোমার কালাম ঘর থেকে দূর হয়ে গেল, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত আসার দরজা সব বন্ধ হয়ে গেল। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শেষ করে দিব, আওয়াজ কমে গেছে, শেষ করে দিব। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী, আপনি বলে দেন, কুল বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা জানে আর যারা জানে না, ও নবী আপনি বলে দেন, এরা কি এক? এখন জ্ঞানী কারা? যে অট্টালিকা বানাইলো এ জ্ঞানী, যে প্লেন বানাইলো সে জ্ঞানী, যে বিরাট বড় ব্যবসা বানাইলো সে জ্ঞানী। আয় হায় হায়, নবীর আল্লাহ কয়, নির্দেশ দিচ্ছে, আপনি বইলা দেন, যার দিমাগের ভিতরে আখিরাতের ভয় নাই, যার দিমাগের ভিতরে কবরের ভয় নাই, যার দিমাগের ভিতরে পরপারের চিন্তা নাই, সে কোনদিন জ্ঞানী হইতে পারে? আরো জোরে পারে? তুমি কেমন জ্ঞানী? তোমার ঘর থেকে তুমি কোরআন দূর করে দিলা টিভির ধাক্কায়। তুমি কেমন জ্ঞানী? তোমার ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা একজনও নাই। তোমার ঘরের ভিতরে যে বধূ, সেও কোরআন তেলাওয়াত করতে পারে না। তোমার ঘরের ভিতরে ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে না। তুমি কেমন জ্ঞানী? তোমার ঘরের ভিতরে তোমার উপযুক্ত মেয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না। অথচ রাসূল বলে, এই জগতের মানুষ যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির মতন রহমত গুলি নাজিল করে। আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা মাআন আয় রহমাতান। বৃষ্টির মতন রহমত পড়ে, বৃষ্টির মতন রহমত পড়ে। যতক্ষণ কালামের তেলাওয়াত হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামার মধ্যে নেক লিখতেই থাকে। যতক্ষণ পর্যন্ত কালামের তেলাওয়াত হয়, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হইতেই থাকে। যতক্ষণ পর্যন্ত কালামের তেলাওয়াত হয়, ততক্ষণ পর্যন্ত তার আখিরাতের দরজা বন্ধ হইতেই থাকে। কোন মুসলমান কাদের বিজয় দিবে? কাদের বিজয় দিবে আল্লাহ? ইমামে হাসেম রাহমাতুল্লাহি আলাইহি কালামের তেলাওয়াত করত, মানুষগুলি বসে থাকতো, তার জবান দিয়া এমন সুন্দর গান বের হইতো, মানুষগুলি পাগল হয়ে যাইতো। দামি আতর ব্যবহার করলে জিজ্ঞেস করে, হুজুর কোন আতর, একটু নামটা কোন, আমিও কিনে ব্যবহার করি।
দামি সেন্ট ব্যবহার করলে জিজ্ঞেস করে, হুজুর কোন সেন্ট ব্যবহার করছেন একটু নামটা বলেন, আমিও কিনা ব্যবহার করি। ইমামে আসেমকে জিজ্ঞেস করে, ইমামে আসেম, মাওলার কালাম তেলাওয়াত করবার সময় তোমার জবান দিয়ে যে সুগন্ধ বের হয়, এমন সুগন্ধ কোনোদিন শুনি নাই, এমন সুগন্ধ কোনোদিন নাকের ভিতরে আসে না, কি ব্যবহার করো? ইমামে আসেম কিছু বলে না। আমি এই জায়গা থেকে ফু দিলে ওই শেষ পর্যন্ত যাবে না, এখানেও যাবে না, যত দামি আতরি ব্যবহার করি শেষ পর্যন্ত যাবে না। কিন্তু ইমামে আসেম যখন তেলাওয়াত করতেন, লক্ষ লক্ষ মানুষগুলি তার জবানের তেলাওয়াতগুলি শুনতেন, যত দূর পর্যন্ত মানুষগুলি বসতেন তার জবানের এই সুঘ্রাণ তার নাকের ভিতরে যায়। খাদেম পিছনে লাগিয়ে গেল, হুজুর একটু বলেন, বলে না। হুজুর একটু বলেন, বলে না। দীর্ঘ 3 মাস ডিউটি করছেন। কয় মাস? কয় মাস? 3 মাস ডিউটি করার পরে বলতেছেন, হুজুর আপনার বলা লাগবে না, 3 মাস ডিউটি করে গোপন খবর বাইর করে ফেলাইছে। ইমামে আসেম জিজ্ঞেস করেন, কি খবর বের করছো বলো? ইমামে আসেমের সামনে দাঁড়ায় খাদেম বলতেছেন, হুজুর 3 মাস ডিউটি করলাম, এই 3 মাসের ভিতরে একদিনের জন্য দেখি নাই তাহাজ্জুদের নামাজ কাজা করতে। মনে হয় তাহাজ্জুদের কারণে আপনার জবান দিয়া খুশবু। ইমাম আসেম কয়, হয় নাই। হাতে ধরেছে, হুজুর একটু বলেন কোন কারণে? ইমামে আসেম বলেন, এক শর্তে বলতে পারি খাদেম, আমার জীবদ্দশা জিন্দেগিতে কারো কাছে বলবে না। ওয়াদা দাও, আমি যতদিন বাঁচবো কারো কাছে বলবে না। আর আমরা তো নেক আমল করার পরে, ভালো কোনো কাজ করার পরে ফ্যাটের ভিতরে গুরুমুর শুরু হয়ে যায়, কতক্ষণ আরেকজনে যায় কুমু। কথা বুঝো নি রে বা? হ্যাঁ, হায় হায় হায়। ইমামে আসেম ডাক দিয়ে, খাদেম কারো কাছে বলবে না। সুবহানাল্লাহ, জোরে কর। খাদেম ওয়াদা দিছি, হুজুর বলবো না। তাইলে শোনো, আমি প্রতিদিন ঘুমাইবার আগে, এই মাথা বালিশের মধ্যে লাগাইবার আগে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত অন্তত পক্ষে 2 পারা তেলাওয়াত করে এরপরে ঘুমাই। একদিন তেলাওয়াত করতে করতে 1 খতম শেষ, 2য় খতমের জন্য আবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খতম একটা শেষ, 2য় খতমের জন্য তেলাওয়াত আরম্ভ করছে খাদেম। এমন সময় চোখে ঘুম ঘুম ভাব, কখন যে ঘুম এসে গেল নিজেও বলতে পারি না। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার কামলেওয়ালা নবী, বিশ্ব নবী স্বপ্নে যোগে হাজির। আল্লাহ নবীরে দেখি দৌড়ায় নবীর কাছে গেলাম, নবীর কদম তারে জড়ায় ধরলাম, ডাক দিয়ে বললাম, নবী এত দূরত পড়লাম, কোনদিন তো স্বপ্নে পাইলাম না। বিশ্ব নবী গো, পুত পবিত্র বিছানার মধ্যে ঘুমাইছি, জিকির করতে করতে ঘুমাইছি, আপনার স্বপ্নে পাওয়ার জন্য পাই নাই। এত সহজে আজকে কেমনে? আল্লাহ নবী বললেন, আসেন দাঁড়াও। দাঁড়াইলেন, কাছে আসো আসো, হা করো, হা করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী শাহাদাত আঙ্গুলি নিজের জবানের ভিতরে দিয়া আল্লাহর নবীর একটু থুতু, আল্লাহর নবীর একটু লালা মোবারক নিয়া ইমামে আসেমের মুখের ভিতরে লাগায় দিলেন। ইমামে আসেম বলেন, দুনিয়ায় বহু স্বাদের জিনিস আমি খাইছি, বহু মজার জিনিস খাইছি, কিন্তু বিশ্ব নবীর থুতু যেমন স্বাদ, আল্লাহর নবীর থুতু মুবারক এমন মজা জানতাম না। এমন সময় মসজিদের আজানে আমার ঘুম ভাঙা যায়। আমি ঘুম থেকে উঠলাম, ওই দিন থেকে যতদিন আল্লাহর কালাম আমি তেলাওয়াত করি, আমি আসেমের জবান দিয়া আল্লাহর নবীর থুতু মুবারকের বরকতে মেশকে আম্বরের চাইতে বেশি গানগুলি আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেয়। ও মুসলমান,
কোন মুসলমান আল্লাহ সাহায্য করবে? কাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই ওয়াদা কোন মুসলমানদের জন্য, কাদের জন্য এই ওয়াদা? আমার ভাইরা রে, আমার ভাইরা, মুসলমান কোনদিন অস্ত্র দিয়া, মুসলমান কোনদিন সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয় লাভ করছে তাদের ইমানের পাওয়ার দিয়া, ইমানি শক্তি দিয়া মুসলমান বিজয় লাভ করছে। আমার ভাইয়েরা, এই জন্য বলি, আবার যদি হারানো ঈমান আমরা বুকের ভিতরে ধারণ করতে পারি, নারে তাকবীর দিতে দেরি, মুসলমানদের হুঙ্কার, কাফের বেঈমানরা ভয় করতে দেরি করবে না। আল্লাহ পাকের ওই ওয়াদা দুনিয়াতে বাস্তবায়ন হবে। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক কিনা? 10,000 সৈন্য নিয়া আল্লামা গাজী 10,000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেছে, তিনি আসমানের দিকে তাকায় দেখেন সূর্যটা লাল হয়ে যাবে অবস্থা, আসরের নামাজ কাজা হয়ে যাবে অবস্থা। এমত অবস্থায় সবাইকে ডাক দিলেন, এ নবীর সৈনিক, সবাই আসো, এখনই আসরের জামাত হবে। যুদ্ধের ময়দানে জামাতের সিস্টেম ভিন্ন, একদল যুদ্ধেরত, আরেক দল জামাত পড়বে, তাদের জামাত শেষ, তারা যুদ্ধে লিপ্ত হবে, এরা আবার জামাতে নামাজ পড়বে, কিন্তু আসরের নামাজ কাজা হয়ে যায়। ডাক দিলেন, এ নবীর সৈনিকেরা, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসরের জামাতের জন্য কাতার সোজা করো। নামাজের কাতার সোজা করছেন আসরের জামাতের জন্য। নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছেন, কাফির বেঈমান মুশরিকরা তাকায় দেখেন যে মুসলমান নামাজে দাঁড়াইছে। মুসলমান নামাজে দাঁড়ালে ডানেও তাকায় না, বামেও তাকায় না, কাউরে খোঁচাও দেয় না। এখনকার আমাদের যে নামাজ, টেলিফোন আইছে, হ্যাঁ মোবাইল রিসিভ করে কয়, ভাই আমি নামাজও আছি। তো ফাঁসে যে হ্যাঁ কি আবার কোন নামাজ, এমন করে কই তোর নামাজ হয় নাই, নামাজ তোর নামাজ। আর যারে কইছে যে নামাজও আছি, হ্যাঁ কই ইয়া আল্লাহ, এটা কিতা গুলি, ইটা কিতা। হ্যাঁ ভাবছে যে মনে হয় আমি কম শুনছি, কারণ নামাজে থাকলে তো এই কথা কইতে পারে না। নিজে কইতেছে মনে হয় আমি কম শুনছি, তা আবার ফোন লাগাই। আচ্ছা, নামাজের ভিতরে মসজিদে যদি কারো মোবাইল খোলা থাকে, এমত অবস্থায় যদি মোবাইলের রিংটোন বাজে, তাহলে নামাজের পরে ইমাম সাহেব ধমক দেওয়ার সুযোগ পাইব? কথাই বুঝেন নাই। ইমাম সাহেব ধমক দেওয়ার সুযোগ পাইতেন, ইমাম সাহেব তখন কাজে থামাইব, যেই ধমক ইমাম সাহেব দিব, আর মোবাইলের রিংটোনও তো বাবারে বাবা, মাস্তে 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 আস্তে আস্তে, এই যে শুরু হয়েছে, মানে নামাজ থুয়ে দৌড় দেওয়ার দরকার, এমন অবস্থা। দেন যুবক ফোলাবেনের মোবাইল গুলি চেক করে দেন, রিংটোনের অবস্থা আসেনি, জি ভাই আছে, আছে সবগুলি মোবাইল চেক করে যদি একটা একটা করে বড় হুজুরে দিয়ে যদি রিংটোন পাওয়া যায়, ধরা পড়বো কেন? যুবক কই প্যান্ট যে পড়ছে, এটা সিরা, এদিকে সিরা। আমরা দেশে গরিব মানুষ মিলে সিরা না, যদি জিজ্ঞেস করেন সিরা কে কয়, হুজুর সিরা না, কয় কি কয়, এটা স্টাইল আসেনি। আরেকটা হলো তালি দেওয়া, তালি দেওয়া ফিনতে বড় লোক মানুষ ফিনতে তালি দেওয়াটা, এন্দা তালি এন্দা তালি এন্দা তালি। কিরে বাবা, তোর তালি দেওয়া কে গরিব হয়ে গেছিস? না হুজুর, বাবার ব্যবসা বাণিজ্য আরো ভালো, তো তালি দেওয়া বিন্দেস হুজুর, এইটাও স্টাইল। আরেকটা মাথার চুল সব দিক দিয়ে চাইছে, আমরা একটু লম্বা মানে রাবার দেবে চাইতে দিচ্ছে, আসেনি? আছে আছে। আমি যখন মসজিদে নামাজ পড়াইতে, মসজিদের সিঁড়িতে দেখি এমন এক পাগল লাফাইতেছে, খালি লাফাইতেছে, ডাক দিছে খবর নাই, খবর নাই, আরো জোরে ডাক দিছে। তোর পাশে যে চার দোকানে চা বেচতেছে, চার দোকানে এবারে দৌড়াইয়া ডাক দিয়ে বেড়া খতিব সব ডাকতেছে, হনোস না? ওই কিছুক্ষণ পরে আমার সামনে কানের তিনি কি জানি খুললে, হুজুর এতক্ষণ কি আমারে ডাকছে? এর নাম কি? কি নাম? আমার বয়সটা কি খুব বেশি লাগে? আমি আপনাকে মতন জুয়ান না, তা আমি জানি না এটার নাম কি।
আমার কাছে নাই, এইটা আছে, আমার কাছে আছে। কইবেন যে হুজুর আপনি এটা দিয়ে কি করেন, আপনি এটা দিয়ে কি করেন? এটা দিয়ে ভালো কামও তো করা যায়, কথা কন লাগে, করা যায় কিনা? করা যায়, করা যায়। তা আমি ডাক দিয়ে বললাম যে এতক্ষণ যে আমি ডাকছি তুই কিছুই শুনস না? কয় না হুজুর, কে কয় এটা আমার হতে দেয় নাই, এটা দুনিয়া ঠাডা করে মরে গেল, আর খবর থাকতো না। কি যা আজব জিনিস লাগাইছে। আমি বললাম কি শুনো? হুজুর শুনবেন। কাছে কাছে করছে কি খুললা আমার কানে লাগাই দিছে। মাশাআল্লাহ। ও না, আমার কানে জন লাগাইছে না, আমিও তো শুনতেছি, আমিও তো শুনতেছি। হ্যাঁ, বাজদাছে ওয়াস্টন ফাইস্টন মাইস্টন। ওরে জোর কইরা দৌড়ছি বালা কইরা। সার দোকানটা হ্যাঁ কয় হুজুর আমি আপনার লাগাইছেন। এটা তোর মামলা না, আমার আর এর মামলা। কারণ শুনছি আমি, তুই শুনস না। আর হ্যাঁ শুনছি, এটা মামলা হইলো আমার। আর দৌড়ছি যাতে দৌড় দিতে না পারে। আমি ডাক দিয়ে গেলাম এতক্ষণ যা শুনছি আমি কিছুই বুঝি নাই, তুই বুঝস? কর না হুজুর আমিও বুঝি না। তা আমিও বুঝলাম না, তুইও বুঝস না, তা হনস গেলে একটা হুজুর এটা হলে শোল্ডার ভিতরে শরীরের ভিতরে বলে তালায় রিকশার মধ্যে উঠছে। রিকশাওয়ালা বড় কা হুজুর একটু বান কা কি সকা টিপ দিলে, একটা টিপ দিছে না, টিপ দিছে তানে বাজদাছে। ওই কি রে? কা হুজুর তালওয়ালা জিনিস বাজাইছি, এখন কোন কই যাইবে? আমি কি জানি যে আমার গাতায় মাথায় হালাইছ না, গাতায় হালাইছ না, মানে অন্তত গাতায় হালাইছ না। এখন যে ড্রাইভার আছে আমার, বর্তমানে আমার যে ড্রাইভার, এটা মাশাআল্লাহ এটা খুব ভালো। আমার এর আগে একটা ড্রাইভার ছিল মুরব্বি, দাড়ি মারিও আছে, এটা খালি বিড়ি খায়। আমি কে বাড়া এই কা হুজুর এটা খাইতে দিবেন, আর নাইলে কলম গাড়ি ঘাতাত গেলে আমার কোনো দোষ নাই। আরে আজীব তামসা, এটা কিরা মানুষ কবু কি? কা হুজুর আমি কি মানুষের সামনে খাই? আমি মানুষের সামনে যদি দেখা গেল হঠাৎ করে আস্তে আস্তে চাঁদপুর থেকে রওনা দিছে, আস্তে আস্তে এমন কুয়াশা রাত্রে দেখবেন রাস্তার মধ্যে সাদা দাগ থাকে, দাগ সাদা দাগ। যত কুয়াশাই হোক রাস্তা দেখা যাক আর না যাক, এই দাগ দেখা যায়। দাগ বরাবর ছাড়ছে, ছাড়তে ছাড়তে হঠাৎ করে আইছে মোর দাগও শেষ। বুঝেন আল্লাহ কি অবস্থা? হাত ব্রেক দেখি অর্ধেক গাড়ি গেছে গা বাইরে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাথে নারায়ণগঞ্জের একজন একটা বড় মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব ছিল, উনি আমার সাথে বসে তাড়াহুড়া করে নেমে গেছে, হয়তো ব্রেকের মধ্যে ফারাদা বয়ে রয়েছে না। আমরা দেখতেছি কোন জায়গায় আইলাম, কেউ আইনি, তো টান্দা আমাদেরকে একটু হেল্প করিনি, এক চাকা তো গেছি কোন রকম খালি বেজা রয়েছে। হঠাৎ করে খুঁজতে খুঁজে কিছু পাই না, আমি কই যাইয়া দেখি আই, আবার গাতায় পড়লো না, আইয়া দেখি আই স্টার্টিং এ ধরে হে টানতে আছে। হুজুর একটা হাসা কথা কি? আমি কি হুজুর এটা না খাইলে ঠিক মতো না গা টাগা হয় না, ফাহেনা বলে হয় না, বাথরুম বলে ক্লিয়ার হয় না। মাশাআল্লাহ এখন যেটা আছে এটা দাঁড়িয়েও আছে, নামাজটা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বেশি দিয়ে বেশি তুই হইলে ঝামেলা হইলে কয় হুজুর একটু থামান, চাটা খাইয়ে লই, চাটা খায় আর কি। আর আজকে আইতে আইতে কইতাছে হুজুর যেই জায়গায় যাইতেছি আর রাইতার যাওয়া লাগতো না হুজুর। তো আগামীকালকে মাহফিল হলে দুইটা, আরেকটা লেগে রিকোয়েস্ট করতেছে হুজুর মাগরিবের একটু সময় দিয়ে যান, মাগরিবের একটু সময় দেন। আমি কি বেটা যেই জায়গায় আইছি দৈরানি তুই রাইতে হয়তো মরে যাওয়ানোর সম্ভাবনা খুব বেশি, সেই জায়গার মধ্যে আইছি একটু আপনাদের বলো একটু কথা কইলাম আর কি। রাগটা করছেন আপনারা? জোরে রাগ হইছে? মুসলমান ইমানদারে তাজা করেন, ইমান তাজা করেন। ইমানের দৌলত আল্লাহ পাক আপনার আর আমার সিনার ভিতরে ঢুকাই দিছে। ইমানের মতন মহা দৌলত ঢুকাইছেন। জোরে কোন কে? আরো জোরে কোন কে? যুবকদেরকে একটা কথাই বলবো মাঝখান দিয়ে, যেহেতু এটা আইসেই গেছে, একটা কথা বলবো, শুনো, লাগায় রাখো, কোনো অসুবিধা নাই। আল্লাহর কালামের তেলাওয়াত শোনো, কত সুন্দর সুন্দর গজল আছে না? সুন্দর সুন্দর গজল। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা,
সাঙ্গ হবে ভবিরি খেলা, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক কিনা? এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আওয়াজ দিয়া জোরে ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। বিজয় দিবেন জোরে কোন জবান খুলে জোরে কোন কে কে কে? বিজয় দেওয়ার মালিক জবান খুলে জোরে কোন কে? আল্লামা গাজী সানাউল্লাহ আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি 10,000 সৈন্য মুসলমানদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। কাফের বেঈমান মুশরিকরা তাকায় দেখে মুসলমান নামাজের মধ্যে দাঁড়ালে ডান দিকে তাকায় না, মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইলে বাম দিকে তাকায় না। মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায় শুধু আল্লাহর দেন, মাওলার দেন, মনিবের দেন, এছাড়া অন্য কোনো কাজ নাই মুসলমানের। মুসলমানদের খতম করে দেওয়ার বিরাট বড় সুযোগ যায়। চতুর্দিকে ঘেরাও করে ফেললেন, বৃষ্টির মতন তীরগুলি মুসলমানদের দিকে নিক্ষেপ করতেছে। বৃষ্টির মতন তীর, বৃষ্টির মতো তীর। আল্লামা গাজী সানাউল্লাহ আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করার পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া তাকায় দেখে মুসলমানদের চতুর্দিকে পাহাড় পরিমাণ তীরগুলি জমা হয়ে গেছে। একটা তীর মুসলমানদের গায়ে লাগবে দূরের কথা, একটা তীরও মুসলমানদের জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে নাই। এটার নাম হইল মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমান, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও, বিজয় দিব আমি আল্লাহ। সাহাবীদের ঈমান কেমন ছিল, ওলিদের ঈমান কেমন ছিল, আমাদের আকাবিরদের ঈমান কেমন ছিল, ওই ঈমানের দিকে তাকাইলে মনে হয় গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ঈমানওয়ালা ছাড়া কোনো ঈমানওয়ালা নাই। হে মুসলমান, ভয় হয়, ভয় হয়। এই সমস্ত ঈমানওয়ালা মানুষগুলি যদি বিদায় হয়ে যায়, আসমান থাকবে না, জমিন থাকবে না। এই জন্য রব্বে কারীম কোন এলাকার প্রতি অসন্তুষ্ট হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, উমুক এলাকার প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট, যাও গজবের ফেরেশতা গজব নিয়ে যাও। গজবের ফেরেশতারা গজব নিয়ে জমিনের ভিতরে নামে। গজব নিয়ে নাইমা দেখে সব মানুষগুলি ঘুমায় আছে, কেউ আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত। হঠাৎ করে তাকায় দেখে বহু দূরে টিমটিম বাতির আলো দেখা যায়। টিমটিম আলোর বাতির আলোর দিকে তাকায় দেখে একজন হেফজখানার ছাত্র, সকালবেলা সবক দেওয়া লাগবে, তার পৃষ্ঠা মুখস্থ হয় নাই। এই জন্য গভীর রজনীতে
আল্লাহ পাকের কালাম খুলে খুলে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতেছে। আর একটু তাকায় দেখে ওই মাদ্রাসার মুহতামিম গভীর রজনীতে রুমের ভিতরে দরজা লাগায় কান্দে, ও মালিক, আসমানের ফয়সালা সারা মাদ্রাসা চালানো যাবে না। আল্লাহ গায়েবের মালিক তুমি, আল্লাহ একটু রহমতের নজর দিয়ে মাদ্রাসায় তাকাও। হাউ মাউ করে বাচ্চাদের মতন কান্নাকাটি করতেছে। আর একটু দূরে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ ঘর, বৃদ্ধ মহিলা তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই দৃশ্যগুলি দেখে আল্লাহর ফেরেশতা গজব নিয়ে আসমানে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে, এ ফেরেশতা গজব দেও নাই? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গজবের ফেরেশতা জমিনে গজব দিল না দিল আল্লাহ কি জানে না? আরো জোরে কোন জানে না? জানে। এরপরও জিজ্ঞেস করে, আল্লাহ এ গজবের ফেরেশতা গজব কি দেও নাই? ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তুমি তো ভালো জানো, কেন জিজ্ঞেস করো? রব্বে কারীম ডাক দেখে, ফেরেশতা তোদের জবানে আমার বান্দাদের প্রশংসা শুনতে আমি আল্লাহর বড় ভালো লাগে। তুমি বেগুনাহ, তুমি মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো গুনাহের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই। এই ফেরেশতা তুমি যখন জবান খুলে খুলে বান্দার প্রশংসাগুলি আমার কাছে করো, আমি আল্লাহর বড় শুনতে ভালো লাগে। এই জন্য আমি আল্লাহ জানার পরেও জিজ্ঞেস করি, এই ফেরেশতা কও। এবার ফেরেশতা কয়, আল্লাহ কোন জমিনে তুমি গজব দিবার জন্য পাঠাইছো? যেই জমিনের ভিতরে মাসুম বাচ্চা গভীর রাতে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে।